নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্প্রতি অনেকে আমার কাছে প্রশ্ন পাঠাচ্ছেন যে স্ত্রীকে তালাক দেওয়ার পর তাকে পুনরায় ফিরিয়ে নেওয়ার বা পুনরায় বিবাহ করার সুযোগ আছে কি না। কেউ আবার জিজ্ঞাসা করছেন যে হিলা বিবাহ ছাড়া স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার বিবাহ করা ইসলামের দৃষ্টিতে বৈধ কি না। এই বিষয়টি সম্পর্কে আলোচনা এজন্যই হচ্ছে যে সম্প্রতি আবু তহা আদনান সাহেব তার স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার তিনি তাকে বিবাহ করে তার সংসারে ফিরিয়ে নিয়েছেন। তো এই বিষয়টাকে অনেকেই ইতিবাচক আবার অনেকে নেতিবাচকভাবে প্রচার করছেন এবং তার যারা শত্রু আছে তারা এমনকি মাহফিলে বসেও বিষয়টাকে বিতর্কিত আকারে এবং নিন্দনীয় কাজ হিসাবে সেটাকে তারা উপস্থাপন করে বেড়াচ্ছেন। তো যেহেতু এই বিষয়টা সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা আছে, সেজন্যই আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত, সঠিক মাসআলাটা মানুষকে জানানো উচিত। পাশাপাশি আমরা দেখি যে সম্প্রতি একজন আলেম যিনি বহুবিবাহ নিয়ে কাজ করেন, তার ব্যাপারে মামলা হয়েছে এবং তিনি গ্রেফতারও হয়েছেন। তার ব্যাপারে অভিযোগ হচ্ছে, একটা অভিযোগ যে তিনি তার স্ত্রীকে তালাক দেওয়ার পর লাগাতার 2-3 মাস ধর্ষণ করেছেন। তো এ থেকে বোঝা যায় যে বিবাহ এবং তালাক সম্পর্কে আমাদের সমাজে কতটা অজ্ঞতা বিরাজমান। এমনকি নামধারী অনেক আলেমরাও এই সকল বিষয়ে সঠিক মাসআলা জানে না, পাবলিক তো অনেক দূরের কথা। তো আসুন আমরা দেখি এই মাসআলাটি, যে তালাক দেওয়ার পর স্বামী তার স্ত্রীকে আবার বিবাহ করতে পারবে কি না। এ বিষয়ে প্রথম কথা হচ্ছে যে তালাক যদি 3 তালাক হয়, যেটাকে বলা হয় তালাকে মুগাল্লাদ, 3 তালাক দেওয়ার পর স্বামী তৎক্ষণাৎ তার ওই স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারেন না বা তার সংসারে ফিরিয়ে আনতে পারেন না। এটা স্পষ্টভাবে কোরআনের ভিতরেই বলা আছে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। সূরাতুল বাকারাতে এই বিষয়ে বিধান এসেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এর আগে আয়াতগুলোতে 2 তালাকের কথা বলা হয়েছে, আত-তালাকু মাররাতান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে 2 বার তালাক দেওয়ার পর ফাইন তাল্লাকাহা, স্বামী যদি 3য় বার আবার তালাক দিয়ে দেয় তাহলে ফালা তাহিল্লু লাহু মিন বা'দু। তো এরপরে 3 তালাক দেওয়ার পরে স্বামীর জন্য ওই স্ত্রী আর বৈধ হবে না, স্বামী তার স্ত্রীকে আর তার সংসারে আনতে পারবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যে পর্যন্ত না এই মহিলা, এই তালাক প্রাপ্তা মহিলা অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। এরপরে স্বামী আবার তাকে ফেরত বা আবার তাকে বিবাহ করতে পারে। তাহলে এই আয়াতের মেসেজ হচ্ছে যে 3 তালাক দেওয়ার পর, তালাক 3টা হয়ে যাওয়ার পর স্বামী তার ওই স্ত্রীকে আর বিবাহ করতে পারবেন না। হ্যাঁ, যদি এক্ষেত্রে ওই স্ত্রীর সাথে অন্য পুরুষের বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে যে কোনো কারণে আবার তাদের মধ্যে বিচ্ছেদ হয়, তাহলে আবার ফেরত আনতে পারবেন। এই বিধানটা এই জন্যই যে একটা পুরুষ তার স্ত্রীকে একবার তালাক দিয়েছে, আবার ফেরত আনছে, 2য়বার তালাক দিল, আবার ফেরত আনলো, 3য়বার আবার তালাক দিয়ে দিল। তো এটা কি একটা খেলা নাকি? 3 বার যখন তাদের মধ্যে এভাবে বিচ্ছেদ হলো, তাতে বোঝা গেল যে তাদের মধ্যে সংসার কন্টিনিউ করাটা অসম্ভব। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে না, তোমরা আর ফিরতে পারবে না। আর না হলে তো মানুষ শুধু তালাক দিবে আর ফেরত নিবে, দিবে আর ফেরত নিবে। এই জন্য 3 বার, 3 বারের পরে আর ফেরত নেওয়ার সুযোগ নেই। হাত্তা তানকিহা যাওজান গায়রা, হ্যাঁ অন্যত্র বিবাহ হয়েছে, তারপরে ছাড়াছাড়ি হয়েছে, এরপরে যদি ফেরত নেয় বা বিবাহ করে তাহলে করতে পারে। এটা হচ্ছে শরীয়তের সাধারণ বিধান। কিন্তু এইটাকে অনেক মানুষ আবার বাহানা হিসাবে ব্যবহার করে থাকে, যেটাকে বলা হয় হিলা বিবাহ। অর্থাৎ 3 তালাক দিয়ে দিয়েছে স্বামী, দেওয়ার পরে তার হুঁশ হয়েছে, মহিলারও হুঁশ হয়েছে যে না, আমাদের তো সংসার করতে হবে, আমাদের তো ছেলে মেয়ে আছে, আমাদের তো দীর্ঘদিনের সংসার, তো এখন কি করা যায়, 3 তালাক তো হয়ে গিয়েছে, এখন বেচারারা পেরেশান। তখন তারা কি করে, অন্য একজনের কাছে
চুক্তি করে বা অন্য একজনকে তারা দামি বিবাহ বা ওই নাম কা ওয়াস্তে বিবাহ, দেখতে বিবাহের মতো দেখা যায়, এ ধরনের একটা তারা নাটক তৈরি করে যে তুমি এই মহিলাকে একদিনের জন্য বিবাহ করো। হ্যাঁ, শুধু বিবাহ এই ক্ষেত্রে মানে যথেষ্ট নয়, বরং তাদের শারীরিক সম্পর্ক হতে হবে। হাত্তা তানকিহা যাওজান গায়রা, মানে অন্য স্বামীর সাথে তার শারীরিক সম্পর্ক হতে হবে। তো এই শারীরিক সম্পর্ক একদিনের জন্য একজনের সাথে বিবাহ দিল, এটা হচ্ছে নাম কাওয়াস্তে বিবাহ, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় বিবাহ না। আগে থেকেই তাদের এভাবে কথা পাতানো বিবাহ যেটাকে বলে। তো বিবাহ করার পরে একদিন পরে সে বিবাহ, ওই স্বামী, নতুন স্বামী তাকে তালাক দিয়ে দিল। এরপরে ইদ্যত পালন করার পরে সে আবার আগের স্বামীর সাথে বিবাহ বন্ধনে, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তো এটা হচ্ছে একটা পাতানো বিবাহ। শরীয়ত এটার কথা বলে নাই, শরীয়ত বলেছে স্বাভাবিক প্রক্রিয়ার কথা। এখন অনেক জিনিস আমরা দেখি যে কাগজ কলমে ঠিকঠাক, তো বাস্তবে ঠিক থাকে না, এটা হচ্ছে এরকম। তো এ ধরনের পাতানো বিবাহ, দামি বিবাহ, এগুলো হিলা বাহানা যদি কেউ করে তাহলে অবশ্যই এটা একটা গুনাহের কাজ, গর্হিত কাজ, নিকৃষ্ট কাজ। তো এই হচ্ছে এক কথা যে 3 তালাক দেওয়ার পরে স্ত্রীকে আর নতুন করে বিবাহ করা যায় না একটা পর্যায়ের আগ পর্যন্ত। আর যদি তালাক 1 তালাক হয় বা 2 তালাক হয়, তো 1 তালাক এটা 2 প্রকার, একটা হচ্ছে রজাই, একটা হচ্ছে বাই। তো 1 তালাক যদি রজাই হয়, তো রজাই তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যতের ভেতরে আছে, ইদ্যত পালন করছে, এই অবস্থায় স্বামী যদি তার স্ত্রীকে ফেরত নিতে চান তাহলে বিবাহ ছাড়াই তিনি ফেরত নিতে পারেন। 1 তালাকে রজাই দেওয়ার পর স্বামী যদি তার স্ত্রীকে ফেরত নিতে চান তাহলে বিবাহ, নতুন বিবাহ ছাড়াই আবার ফেরত নিতে পারেন। 1 তালাকে রজাই মানে কি, যদি শুধু বলে যে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে এটা 1 তালাকে রজাই হবে। আর যদি কেনায়া শব্দ, ইঙ্গিতপূর্ণ শব্দের মাধ্যমে তালাক দেয়, অথবা যদি বলে তোমাকে আমি বাইন তালাক দিলাম, তাহলে বাইন তালাক হয়। তো 1 তালাকে রজাই দেওয়ার পর নতুন বিবাহেরও দরকার নেই, বিবাহ ছাড়াই ফেরত নেওয়া যায়। এবং এক্ষেত্রে ইদ্যতের ভিতরে যদি চায় তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিতে পারে। এবং এক্ষেত্রে স্বামী স্ত্রী সুলভ যদি কোনো আচরণ ঘটে যায়, যেমন স্বামী তার স্ত্রীকে শাহওয়াতের সাথে স্পর্শ করল, তো এই স্পর্শ করার দ্বারাই এটা বোঝা যাবে যে স্বামী নতুন করে, তারা নতুন করে আবার দাম্পত্য জীবনের সূচনা করছে, বিবাহের প্রয়োজন নেই। তাদের অগ্রসর হয়ে যাওয়াটা, স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করাটাই ধর্তব্য হবে যে তারা নতুন করে আবার শুরু করেছে। তাহলে নতুন করে শুরু করলে স্বামী আগে তাকে 1 তালাক দিয়েছিল, স্বামীর হাতে এখন থাকবে হচ্ছে 2 তালাক। তো আমরা সম্প্রতি দেখেছি যে একজন মাওলানা সাহেব, মামুন কাসেমি সম্ভবত ওনার নাম, উনি বহু বিবাহ নিয়ে কাজ করছেন, সেজন্য অনেক মিডিয়া তার উপর ক্ষিপ্ত আছে। বাকি তারও ব্যক্তিগত দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু এই বিষয়টা যেটা বলা হচ্ছে যে তালাক দেওয়ার পর 2-3 মাস ধর্ষণ করেছে, না, এটা ধর্ষণ নয়। তালাক রোজাই তিনি দিয়েছেন, তো রোজাই তালাক দেওয়ার পর তিনি যখন তার স্ত্রীকে আবার নিয়েছেন, ফেরত নেওয়া হয়ে গিয়েছে, এখন ওই মহিলা তার স্ত্রী হিসাবেই আছে। কাজী তিনি যা করেছেন সেটা তো ধর্ষণ না, তার স্ত্রীর সাথে তিনি মেলামেশা করেছেন, এটাকে ধর্ষণ বলা মস্ত বড় অন্যায়। এবং কিছু কিছু মিডিয়া এটাকে খুবই গর্হিতভাবে, আপত্তিকরভাবে এটা উপস্থাপন করছে এবং এই বিষয়টা নিয়ে মামলা হয়েছে। দেখুন, শরীয়তের বিধানকে, শরীয়তের সহবাসকে আপনি যদি ধর্ষণ বলেন, তাহলে আপনার ইমানের তো 12টা বেজে যাবে। আপনি একজন ব্যক্তির উপর আপনার আক্রোশ থাকতে পারে, সেজন্য তালাক দেওয়ার পর তিনি ধর্ষণ করেছেন, তালাক দেওয়ার পর স্ত্রীকে তিনি ধর্ষণ করেছেন, শরীয়তের এই বিধানটাকে আপনি যদি এভাবে উপস্থাপন করেন, তাহলে আপনি শরীয়তকে প্রশ্নবিদ্ধ করছেন, শরীয়তের বিধানকে আপনি কটাক্ষ করছেন, আপনি শরীয়তের বিধানের সাথে দ্বিমত পোষণ করছেন। অথচ আপনার মুমিন হতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীয়তকে মানতে হবে, তাসলিম করতে হবে, স্বীকৃতি দিতে হবে। তো এটা তো শরীয়তের স্বীকৃত বিধান। স্বামী তালাক দেওয়ার পর, তালাকে রজি দেওয়ার পর তিনি চাইলেই তাকে আবার ফেরত নিতে পারেন, এটা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না।
এটাকে ধর্ষণ যারা বলবে তারা শরীয়তের সাথে সম্পূর্ণ বিদ্রোহ করছে। এবং বিচারক যে মামলা নিবে, আদালত যে এই বিষয়ে মামলা নিবে, তারাও শরীয়তকে লঙ্ঘন করছে। এবং যে সকল মিডিয়া এটাকে ধর্ষণ বলবে, নিশ্চয়ই এটা শরীয়তের একটা বৈধ বিধানকে আপনি ধর্ষণ বলছেন। শরীয়ত যেটাকে বলতেছে বৈধ কাজ, আপনি সেটাকে বলতেছেন ধর্ষণ, শাস্তিযোগ্য অপরাধ। শরীয়ত যেটাকে বলতেছে বৈধ, কোনো অন্যায় এতে নাই, আপনি শরীয়তের ওই বিধানকে অপরাধ মনে করতেছেন, অন্যায় মনে করতেছেন। শরীয়তের বিধানকে আপনি অন্যায় মনে করতেছেন, অপরাধ মনে করতেছেন, তাহলে আপনার ইমানের কি দশা হবে? তাহলে এটার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় হচ্ছে, যদি এক তালাকে বাইন হয়, এক তালাকে বাইন যদি হয়, তাহলে স্বামী স্ত্রী তারা যদি উভয়ে আবার সম্মত হয়, তাহলে আবার তারা যথা নিয়মে নতুন করে বিবাহ করে আবার তারা সংসারে ফিরে আসতে পারে। নতুন করে আবার বিবাহ করতে হবে যদি এটা বাইন তালাক হয়। তো আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব যদি 3 তালাক দিয়ে না থাকেন, 1 তালাক যদি হয় এবং সেটা যদি বাইন তালাক হয়, অথবা রজাই হয়েছে কিন্তু ইদ্যতের সময় শেষ হয়ে গিয়েছে, তাহলে স্ত্রীকে নতুন করে আবার বিবাহ করা যায়। স্ত্রী যদি রাজি থাকে, স্বামীও যদি রাজি থাকে, তাহলে তারা বিবাহ করে আবার এই সংসারে ফিরে আসতে পারে। তাহলে যারা এই বিষয়টি নিয়ে নোংরাভাবে উপস্থাপন করছেন যে তিনি তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নিয়েছেন, কেন এটা শরীয়ত লঙ্ঘন হয়েছে কিনা, অথবা হিলা বিবাহ ছাড়া ফিরিয়ে নিয়েছেন কিনা, অথবা এটা হিলা বিবাহ কিনা, অনেকেই মনে করতেছে এটা হিলা বিবাহ মানে খারাপ বিবাহ, অনেকেই ভাবতেছে হিলা বিবাহ ছাড়া ফেরত নিয়ে আসা হয়েছে এটা খারাপ হয়েছে। না, কোনোটাই খারাপ হয় না। অতএব না জেনে না শুনে আমরা শরীয়তের কোনো বিধানকে খাটো করব না। কোনো একটা ব্যক্তিকে আমার অপছন্দ হতে পারে, তাই বলে তিনি যদি শরীয়ত সম্মত কোনো কাজ করেন, তাহলে সেই কাজটাকে নিন্দনীয়ভাবে বিতর্কিতভাবে উপস্থাপন করার অর্থ হচ্ছে আমরা নিজেরাই ইসলামের বিধানটাকে মন্দভাবে উপস্থাপন করছি, আর এর দ্বারা আমরা ইসলাম থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।